অ্যামং আস-এর ইম্পোস্টার খোঁজার মতোই ইন্টেলের প্রসেসর নেমিংটা মাঝে মাঝে ডিফিকাল্ট হতে পারে। ডেস্কটপ বা ল্যাপটপে এই ইন্টেলের নেমিং অনেক কিছু রেফার করে যে আপনার কোনটা নিলে ভালো হবে, কোনটা কিরকম পারফরমেন্স দিচ্ছে, কিন্তু ইন্টেল ইচ্ছা করে এটা দেয়নি। ইন্টেল এটা দিয়েছে যেন আপনি বুঝতে পারেন যে আপনি কি কাজের জন্য কোন মডেলটা নিলে আপনার ভালো হবে। তো সিপিইউ নেমিং এ একটা ডিটারমিনেশন হলো যে ইন্টেল প্রসেসরস গুলোর মধ্যে যে লাইন আপ গুলো, ইন্টেল প্রসেসর নেমিং এ 4টা এলিমেন্ট আছে: ব্র্যান্ডিং, মডেল, জেনারেশন আর টিডিপি ভ্যালু। দুইটা জিনিস মেনলি দেখতে হয়, সেটা হলো আইদার তারা পাওয়ার নাকি তারা এফিসিয়েন্সি ফোকাস। সো এগুলা দেখেই আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন ল্যাপটপ বা কোন ডেস্কটপের জন্য কোন প্রসেসরটা আপনার লাগবে। ইন্টেল প্রসেসরের ব্র্যান্ডিং নিয়ে শুরু করা যায়। ইন্টেল প্রসেসরে দুইটা ব্র্যান্ডিং আছে এখন, ইন্টেল কোর আর ইন্টেল আল্ট্রা। ইন্টেল আল্ট্রা তাদের লাইন আপে নতুন সিরিজ যেগুলো অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি ফোকাস, তো তারা এগুলা হায়ার মডেলস গুলাকে ভার্সনস দিয়ে ডিটারমাইন করে থাকে। ইন্টেল কোর দিয়ে শুরু করা যায়। ইন্টেল কোর লাইন আপের মধ্যে 4টা ডিস্টিংটিভ ক্যাটাগরি আছে: কোর i3, কোর i5, কোর i7 আর কোর i9। কোর i3 লাইন আপের সিপিইউ গুলা এন্ট্রি লেভেলের জন্য বেস্ট, এন্ড কোর i3 এগুলা লাইট বা মিডিয়াম লেভেল ওয়ার্কের জন্য প্রেফার করে থাকে। তারপরে আসে কোর i5। কোর i5 আপগ্রেডেড ভার্সন অফ কোর i3। কোর i5 অফার করছে 6 কোর্স, তো এটাতে আপনি গেমিং বা প্রোডাক্টিভ লেভেল স্টার্ট করতে পারবেন। যদিও এর চেয়ে বেটার অপশন আছে আপনার কাছে, সেটা হলো কোর i7। কোর i7 লাইন ডেডিকেটেড করবে হেভি লেভেল ওয়ার্কিং এর জন্য। কোর i7 অফার করছে 8 কোর্স। আপনি হয়তো গেমিং অথবা এডিটিং এর জন্য আপনার কোর i7 ভালো একটা প্রসেসর হয়ে দাঁড়াবে। এখনকার মোস্ট অফ দ্য এডিটিং সফটওয়্যার কোর i7 প্রেফার করে। পরে আসছে কোর i9। কোর i9 ইন্টেলের সবচেয়ে পাওয়ারফুল সিরিজের মধ্যে একটা, যেটা i5 বা i7 এর থেকে সবচেয়ে বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। কোর i9 অফার করছে আপ টু 12 কোর্স, যেটা ইন্টেল নিজেরাও বলে যে তাদের পারফরমেন্স লাইনআপের মধ্যে বেস্ট একটা প্রসেসর। যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যদি কোর i9 থাকে, তাহলে আপনি হেভি এডিটিং বা গেমিং এর জন্য বেস্ট পারফরমেন্স আপনি আশা করতে পারেন। যদিও ইন্টেল এগুলোকে ডিস্টিংটিভ ক্যাটাগরিতে রাখলেও মাঝে মাঝে আমরা দেখি যে কোর i3 তেও ভালো গেমিং পারফরমেন্সেস পাওয়া যায়। কোর i3 লেটেস্ট জেনারেশনস গুলা গেমিং এর জন্য পারফেক্ট হতে পারে। কথা বললাম তাদের মডেল নাম্বার নিয়ে, এখন আসি হলো তাদের লাইন আপ গুলাতে। লাইন আপ গুলাতে প্রথমে জানতে হবে জেনারেশন নাম্বার। তো প্রথম যে নাম্বারটা ইন্ডিকেট করছে সেটা হলো আপনার জেনারেশন নাম্বার। প্রথম ফার্স্ট ডিজিট বা ফার্স্ট 2 ডিজিট আপনাকে বলে দিচ্ছে যে এটা কোন জেনারেশনের প্রসেসর। যদি ওখানে শুধু 7 থাকে তাহলে এটা 7 জেন, যদি ওখানে 12 থাকে তাহলে এটা 12 জেন প্রসেসর। এখন আমরা কথা বলবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্য টিটিপি ভ্যালু। সো টিটিপি ভ্যালুটা ডিটারমাইন করবে দ্য লাস্ট লেটারে। যখন আপনি একটা মডেল নাম্বার দেখবেন, আপনি খেয়াল করবেন সবার শেষে একটা অ্যালফাবেটিক্যাল লেটার দেওয়া আছে, কিন্তু সেই অ্যালফাবেটিক্যাল লেটারটা কি আসলে? অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যাল লেটারটা ডিটারমাইন করছে যে এটা টিটিপি ভ্যালু অথবা যে এটা কিরকম পারফরমেন্স ফোকাস। তো শুরু করতে হবে দ্য লেটার ইউ, তার সাথেও রয়েছে দ্য লেটার ওয়াই, দ্য লেটার টি। ইউ ইজ ফর আল্ট্রা পাওয়ার সেভিং, এন্ড ওয়াই আর টি সেই লাইন আপেই পড়ে। সো লেটার ইউ, ওয়াই আর টি এই তিনটা ডিটারমাইন করছে যে আপনার প্রসেসরটা হলো লাইট কাজের জন্য প্রেফারেবল। এই প্রসেসর গুলোতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে, কিন্তু এগুলা হেভি ওয়ার্কিং এর জন্য কেপেবল না, এগুলা লাইট কাজের জন্য অ্যাপ্লিকেবল। তারপরে আসবে সবার ফেভারিট কে সিরিজ নিয়ে কথা বলা যাক। কে অ্যাকচুয়ালি মিন করতেছে যে এই প্রসেসরটা আপনি ওভারক্লক করতে পারবেন। শুধু কে সিরিজটাই ওভারক্লকেবল না, কে এর সাথে এক্স আর এক্সি সিরিজও আছে যারা ওভারক্লক এনেবলড। কিন্তু যদি আপনি ল্যাপটপে যান, তাহলে এরকম এইচকে বা এইচএক্স দেখে আপনাকে বুঝতে হবে যে ওই ল্যাপটপস গুলো ওভারক্লকেবল। তো ওভারক্লকিং এর সবচেয়ে মেইন জিনিসটা হলো যে আপনি যতক্ষণ টেম্পারেচার কন্ট্রোলে রাখছেন, ততক্ষণই আপনাকে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে। অ্যাডভার্টাইজমেন্ট ক্লক স্পিড থেকে আরেকটু বেশি ক্লক স্পিড পাবেন। ল্যাপটপের ক্ষেত্রে এটা সেম জিনিস। পরের লাইন আপে আসতে হয় এফ। তো এফ লাইন আপে না আপনি ওভারক্লক করতে পারবেন, না এর মধ্যে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে, তো আপনাকে এক্সটার্নাল কোনো জিপিইউ অ্যাড করতে হবে। অবভিয়াসলি এই এফ সিরিজ গুলোতে এটা ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি পান, তাহলে অবশ্যই দেখবেন তার সাথে একটা আলাদা গ্রাফিক্স কার্ড লাগানো আছে, অথবা আপনাকে লাগাতে হবে। লেটার এফ সিপিইউ গুলা অবশ্যই অনেক বিবেচনা করে দেখতে হবে যে এটা আপনি নিবেন নাকি, কারণ এখানে আপনি না ওভারক্লক করতে পারছেন, না আপনি এটাকে কোনো নিজস্ব ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে ইউজ করতে পারবে। পরে আসবো দ্য লেটার এইচ। লেটার এইচটা ল্যাপটপে বেশি দেখা যায়, কারণ এটা ইন্ডিকেট করে হাই রেজলিউশন এন্ড হাই পারফরমেন্স ল্যাপটপস। যদিও একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা রিজন টু রিজন ভ্যারি করে। তো আপনি যদি এরকম কোনো এইচ লেটার ল্যাপটপ পান, তাহলে আপনি হাই রিফ্রেশ রেট এন্ড হাই রেজলিউশনের একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। আরেকটা সিপিইউ নেমিং আছে কেএফ। সো এটা একটা কম্বিনেশন। কেএফ এর কম্বিনেশন হলো এটা ওভারক্লক করা যাবে, কিন্তু আপনি এর সাথে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাবেন না। কেএফ টা চুজ করা বেটার, তাহলে আপনি এফ সিরিজের যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো ছিল সেগুলো আপনি আর পাচ্ছেন না। তো আপনাকে জাস্ট এক্সটার্নালি একটা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। কথা বলবো এখন এক্স সিরিজ নিয়ে। আমি প্রথমে বলেছিলাম যে কে এক্স আর এক্সি সিরিজ গুলো হলো ওভারক্লকেবল। এক্স সিরিজ
হলো ইন্টেলের পারফরমেন্স বেঞ্চমার্ক। ইন্টেলের প্রসেসরে যদি আপনি এক্স দেখতে পান তাহলে আপনি বুঝবেন যে এই প্রসেসরগুলা আপনি পাচ্ছেন ম্যাক্সিমাম পারফরমেন্সেস। তার মধ্যে অনারেবল মেনশন হবে এক্সই, যেটা হলো এক্সট্রিম এডিশন। এন্ড এক্সট্রিম এডিশন এই সিরিজটা রেয়ার হলেও এটা সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিবে, আর এটা আপনি Core i9 এর মধ্যে পেয়ে যাবেন। যখন আমি বলেছি যে এই লেটারগুলা টিডিপি ভ্যালু ডিটারমাইন করবে, তার মানে এটা কতটুক পাওয়ার কনজাম্পশন করবে সেটার ব্যাপারে বলা হয়েছে। ইউ, ওয়াই আর টি এটা সবচেয়ে লোয়ার পাওয়ার কনজাম্পশন করে থাকে। তারপরে আসবো হলো আপনার এফ, এইচ আর কে, যেগুলো একটু হায়ার পাওয়ার কনজাম্পশন করে থাকে, আর হায়ার পাওয়ার কনজাম্পশন করে থাকে এক্স আর এক্স ই সিরিজ। এই পাওয়ার কনজাম্পশন কিন্তু ডিটারমাইন করে হলো আপনার কোর্সের উপরেও। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার জেনারেশনের উপরেও কিন্তু পাওয়ার কনজাম্পশন ডিপেন্ডেন্ট করছে। সো ওভার দ্য জেনারেশন এই পাওয়ারফুল চিপসেট গুলা দেওয়ার কারণেই তারা কিন্তু আপনাকে পারফরমেন্স বেঞ্চমার্ক গুলাকে ইনক্রিজ করছে। তো এই ইন্টেলের প্রসেসরস গুলাকে আইডেন্টিফাই করে আপনি বেছে নিতে পারেন যে আপনার জন্য কোন প্রসেসর, আপনি কোন জেনারেশন নিতে পারবেন, কোন নাম্বার নিতে পারবেন, বা কোন লেটারের আপনি সিপিইউটা নিতে পারবেন। দিস ইজ এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট ইন্টেল নেমিং। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।